নমস্কার, শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ। আজকে 1 জানুয়ারি 2022, নতুন বছরে আপনাদের সকলকে বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের চতুর্ত্রিংশতি অর্থাৎ 34তম বক্তৃতা বা 34th লেকচারে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা এবং স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকে নতুন বছর, যেটা আমরা রামকৃষ্ণ ভাবধারায় কল্পতরু দিবস হিসেবে পালন করে থাকি, সেই জন্য আজকের বিষয় একটু অন্যরকম। আজকে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ নিয়ে আজকে বলবেন আমাদের সেই একমাত্র বক্তা এবং এই পুরো বিবেকানন্দ ঘরে ঘরের কাণ্ডারি শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন এবং যার পরিচয় নতুন করে দেবার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমার আজকে ভূমিকা আরো সীমায়িত করে আমরা চলুন সেই আমাদের প্রথাগত প্রার্থনা সঙ্গীত শুনে, শ্রীমতী জয়তী চক্রবর্তীর গাওয়া এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া সেই গানটি শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। আজকে 1 জানুয়ারি, নতুন বছরে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। 1 জানুয়ারি একটি বিশেষ দিন। এই দিন শ্রীরামকৃষ্ণ 1886 সালে আত্মপ্রকাশে অভয় দিয়েছিলেন। তিনি সংসারীদের উদ্দেশ্যে আশীর্বাদ জানিয়েছিলেন, তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। সারা পৃথিবীর ইতিহাসে তোমাদের চৈতন্য হোক এই আশীর্বাদটি পাওয়া যায় না।
আমাদের দুর্ভাগ্য, আমরা শ্রীরামকৃষ্ণকে কখনো বিশ্লেষণ করার চেষ্টা করি না সমাজ দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে, এবং যেটি করা উচিত বলে আমার মনে হয়, এবং করি না বলেই তাকে ঘটি ঘটি প্রণাম জানাই, কিন্তু তার পথ অনুসরণ করবার চেষ্টা করি না। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের একটি বিশেষ তাৎপর্য আছে। আমরা জানি তিনি হুগলি জেলায় জন্মেছিলেন। তিনি কলকাতার কাছে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকতেন, কিন্তু কলকাতায় আসতেন, এবং কলকাতায় এসে তিনি যে লীলাটি করেছিলেন সেটি সমাজ দর্শনের ভিত্তি, সমাজ দৃষ্টি থেকে তার অসীম গুরুত্ব রয়েছে। শ্রীরামকৃষ্ণ কি করলেন? কলকাতায় এসে যারা শিক্ষিত মানুষ তাদের সঙ্গে মিশতে শুরু করলেন, এবং মনে রাখতে হবে তিনি তো জীবিত কালেই কিংবদন্তি। কলকাতা শহরে যে কয়েকটি দর্শনীয় জিনিস ছিল, যেমন কালীঘাটের কালী মন্দির, আলিপুর পশুশালা, হিন্দু কলেজ, ব্রাহ্ম সমাজ মন্দির, ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণকেও দেখতে যাওয়া হতো, কারণ মানুষ তার কাছে গিয়ে অসীম আনন্দ পেতেন। এবং গ্রামান্তর থেকে যারা কলকাতায় আসতেন তারা দক্ষিণেশ্বরের শুধু রাসমণির কালীবাড়ি দেখতেন না, গঙ্গা দেখতেন না, তার যে প্রাণ পুরুষ শ্রীরামকৃষ্ণ তাকেও দর্শন করে আসতেন। এবং শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসে কলকাতাকে খুব কাছ থেকে স্টাডি করেছিলেন, এবং তিনি দেখেছিলেন এই পরাধীন ভারতের রাজধানী কলকাতা আস্তে আস্তে কদর্যতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সারদামণিকে বলেছিলেন, কলকাতার মানুষেরা পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি এদের দেখো। যদি কলকাতার ইতিহাস পড়া যায় দেখা যাবে কলকাতা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে যাদের প্রচুর অর্থ আছে, বিত্ত আছে, পড়াশোনা আছে, এবং আরেকদিকে যারা দরিদ্র মানুষ। এই দরিদ্র মানুষদের দেখবার কিন্তু তখন কেউ ছিল না। তারা কেঁদেছে, তাদের চোখের জল শুকিয়ে গেছে, কণ্ঠ রোধ হয়ে গেছে, কিন্তু তাদের দেখবার কেউ নেই। পক্ষান্তরে যারা বড়লোক ছিলেন তারা নানা বিলাসিতার মধ্যে আস্তে আস্তে ডুবে যাচ্ছিলেন, এবং ধর্ম তাদের একটি নিজেদের অর্থ প্রদর্শনীর জায়গা হয়ে দাঁড়াচ্ছিল। যদি এখনো কলকাতায় গঙ্গার ধার দিয়ে হাঁটা যায়, বিশেষ করে উত্তর কলকাতায় যে বিশাল বাড়িগুলো দেখা যায়, যেগুলি এখন ভগ্ন দশা হয়েছে, অশ্বত্থ গাছের ফেকড়ি বেরিয়েছে, যেগুলি ভেঙে পড়তে পারে যে কোনো দিন, সেই বাড়ির সামনে দাঁড়ালে বোঝা যায় এককালে বাড়িটি কেমন ভাবে জেগে উঠেছিল। এবং শ্রীরামকৃষ্ণ কি করলেন? তিনি কলকাতার নতুন জিনিস আবিষ্কার করলেন, যে সন্ধেবেলা হলেই কলকাতা নতুনভাবে জেগে ওঠে। মনে রাখতে হবে কলকাতার নাইট লাইফ ছিল সাংঘাতিক। এই শব্দটি আমরা হালে ব্যবহার করি, কিন্তু কলকাতার নাইট লাইফ ছিল অত্যন্ত প্রাণচঞ্চল। দেখা যেত বড় বড় ঘোড়ার গাড়ি করে যারা বড় লোক তারা বাইজি বাড়িতে যাচ্ছেন, এবং নানা রকমের আড্ডার প্রাণকেন্দ্র ছিল কলকাতা। গাঁজার আড্ডা ছিল, গুলির আড্ডা ছিল, মদের আড্ডা ছিল, পক্ষীরা আড্ডা করেছিলেন উত্তর কলকাতায়। শ্রীরামকৃষ্ণ কি করলেন? শ্রীরামকৃষ্ণ সেই সক্রেটিসের পুরনো পদ্ধতি থেকে আবার ফেরত নিয়ে এলেন। তিনি আড্ডার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে মানুষের মনকে তুলে ধরতে লাগলেন। এবং শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি নেতিবাচক কোনো কিছু পছন্দ করতেন না। এই যে ধর্ম থেকে নেতিকে সরিয়ে দেওয়া, এটি শ্রীরামকৃষ্ণের একটি বিরাট কন্ট্রিবিউশন। কারণ দেখা যায় যেখানে ইনস্টিটিউশনাল রিলিজিয়ন এসেছে সেইখানে ডুজ অ্যান্ড ডোন্টস খুব কঠিনভাবে অনুসরণ করা হয়েছে। যারা অনুসরণ করেছেন তাদের বলা হয়েছে ভালো, আর যারা অনুসরণ করেননি তাদের বলা হয়েছে খারাপ। ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ কি করলেন? যে ধর্ম শুধু প্রতিষ্ঠান নয়, ধর্ম শুধু একদিনের পালনীয় নয়, ধর্ম জীবনের প্রতিটি ক্ষণের। কারণ শ্রীরামকৃষ্ণের কাছে ধর্ম হচ্ছে নীতি। তিনি ধর্মের মূল দর্শনটি নিয়েছিলেন, এবং সেই দর্শনটি হলো যে মানুষ যদি নীতিকে ত্যাগ করে, মানুষ যদি তার বৈশিষ্ট্যকে ত্যাগ করে, মানুষ যদি তার স্বভাবকে ত্যাগ করে, তাহলে সেই মানুষ আস্তে আস্তে একটি দুপে জীবে পরিণত হয়। এই কথাটি শ্রীরামকৃষ্ণ জলের মতো ভাষায় যারা তার আশেপাশে রয়েছেন তাদের বোঝাতে আরম্ভ করলেন।
এবং তার এই যে আকর্ষণী শক্তি, সেই আকর্ষণী শক্তিরই ছিল বড় সাংঘাতিক। আমরা দেখব কলেজ পড়ুয়া ছেলেরা, চাকুরিজীবীরা, নটনাট্যকার, ব্যবসায়ী, ইংরেজ সবাই কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছেছেন। জোসেফ কুক ঠাকুর সম্বন্ধে লিখেছেন, তার সেই বৈশিষ্ট্যের কথা, তার ব্যক্তিত্বের কথা লিখছেন। বলছেন উইলিয়াম হেস্টি নরেন্দ্রনাথকে যে যদি সমাধি দেখতে চাও তাহলে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসের কাছে যাও। কেশবচন্দ্র সেন তার খবরের কাগজে দিনের পর দিন শ্রীরামকৃষ্ণ নিয়ে লিখেছেন এবং কেশবচন্দ্রই শ্রীরামকৃষ্ণকে প্রথম শিক্ষিত মানুষের সামনে তুলে ধরেন। তারা অবাক বিস্ময় দেখেন এমন একটি মানুষকে যার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু এমন কোনো শাস্ত্র নেই যার মূল দর্শনটি তিনি অনুভব করেননি, তার মধ্যে ডুবে যাননি। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত যখন বৃন্দে ঝিকে জিজ্ঞেস করেন ইনি কি খুব পড়াশোনা করেন, উত্তরে বৃন্দে বলেছিল, পড়াশোনা কি বাবা, সবই তো ওর ঠোঁটে। এই যে একটি অসাধারণ মানুষ, যে মানুষটিকে বর্ণনা করতে গিয়ে ক্রিস্টোফার ইশারুড রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস গ্রন্থে লিখছেন, দিস ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন। I shall start by calling him simply that rather than holy man, sage, mystic or avatar, because these are all emotive words with mixed association which may attract some readers but repel others. A story of a phenomenon. প্রাকৃতিক এমন কিছু বৈশিষ্ট্য আছে যাকে ভাষায় ব্যাখ্যা করা যায় না। শ্রীরামকৃষ্ণ তেমন একজন মানুষ যাকে ভাষায় বর্ণনা করা যায় না। তার কারণ হচ্ছে তিনি মনুষ্য জীবনের শেষ অবস্থায় এসে পৌঁছেছেন। 1990 দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন সমাজ বিজ্ঞানী তিনি বলেছিলেন যে বহু বিবর্তনের ফলে মানুষ তার বাইরের দেহটি পেয়েছে। এক সময় তার ল্যাজ ছিল, ল্যাজটি খসে গেছে, গায়ে লোম ছিল, সেটি চলে গেছে, চার পায়ে হাঁটতো, সেটাও আর এখন হাঁটে না। এখন মানুষের মনোজগতের বিবর্তন ঘটবে এবং মনোজগতের যে বিবর্তন ঘটবে তার শেষ স্তর হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কেন শেষ স্তর তিনি বলেছেন? কারণ শ্রীরামকৃষ্ণ একটি নতুন কথা শুনিয়েছিলেন যে ধর্মের সমন্বয় সাধনই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এটি নতুন কথা। মানুষ বিশ্বাস করেন, এখনো করেন, যে আমি যে ধর্মে আছি এই ধর্মটাই শ্রেষ্ঠ, আর অন্য সকলের ধর্ম ফেলে দেওয়ার মতো। এই যে আমার পথটাই শ্রেষ্ঠ পথ আর সকলের পথটা বর্জনীয়, একে ইংরেজিতে বলে ফান্ডামেন্টালিজম। শুধু রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম নয়, সোশ্যাল ফান্ডামেন্টালিজম, ইকোনমিক ফান্ডামেন্টালিজম সব রয়েছে। শ্রীরামকৃষ্ণ কি করলেন? প্রত্যেক ধর্মের যে অন্তর্নিহিত সত্য সেটাকে উপলব্ধি করলেন এবং মানুষকে শেখালেন যে যত মত তত পথ। there are as many ways as there are views. যে পথ দিয়েই যাক সে শেষ অবধি মানবতার মহাসমুদ্রে এসে পৌঁছয়। রোমারোলার ভাষায় হোলি ইজ দি সোর্স, হোলি ইজ দি কোর্স, হোলি ইজ দি এস্চুয়ারি। পুরোটাই পবিত্রতায় মোড়া। এই যে মানুষের জীবন পবিত্র, এটি শ্রীরামকৃষ্ণ শেখালেন। এটি নতুন কথা। বার্ট্রান্ড রাসেল বলছেন, it is easy to see man as dark and cruel, as an embodiment of diabolic power, as a blot on the fair face of the universe. But this is never the entire truth and last word of wisdom. ঠাকুরটি একইভাবে তিনি কখনো নেতিবাচক কিছু নেবেন না। তাই তিনি বলছেন যে মানুষ শতই জন্ম থেকেই পবিত্র, সে পবিত্রতার মধ্যে জন্মায়। তাই হোলি ইজ দি কোর্স, হোলি ইজ দি সোর্স, হোলি ইজ দি এস্চুয়ারি। কোথাও অপবিত্র কিছু নেই। এই যে নতুন তত্ত্ব তিনি দিলেন সেটি মানবতাকে ঋদ্ধ করে। মানুষ মাঝে মাঝেই ভাবতে শুরু করে যে নামতে নামতে সে পশুর নিচে চলে গেছে। যখন সে এইরকম ভাবে তখন শ্রীরামকৃষ্ণের বাণী তাকে উদ্বুদ্ধ করে। আমরা দেখব যে ঠাকুরের বর্ষাস্তি বেলুর মঠে প্রতিষ্ঠা করে স্বামীজি বলছেন এখানের উদ্ভিন্ন ছটা জগৎকে পবিত্র করবে, আলোকিত করবে, মানুষের জীবন গতি পাল্টে যাবে। এই যে উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে। কেন তিনি বলছেন? বলছেন এমন একটা দিন আসবে যখন মানুষ
ভালোবাসার টানে এতটাই পরস্পরকে অনুভব করবে যে সভ্যতা একটা নতুন মাত্রা পাবে। এই কারণেই শ্রীরামকৃষ্ণের আগমন। শ্রীরামকৃষ্ণের আগমনের মূল কারণটি হচ্ছে মানুষের ভেতরে যে অপূর্ণতা, মানুষের ভেতরে যে বৈরিতা, মানুষের ভেতরে যে হিংসা, সেটাকে সরিয়ে দিয়ে মানুষকে নতুন আলোকে আলোকিত করা। তাই আমরা দেখব যে ঠাকুরের যে বিশ্বাস, ঠাকুরের যে কথা, সেখানে নেতিবাচক কিছু নেই। তুমি গতকাল কি করেছো জানবার প্রয়োজন নেই। অসাধারণ একটি উদাহরণ তিনি দিয়েছিলেন। অন্ধকার ঘরে যখন আলো আসে তখন একবারে আলো হয় না, একটু একটু করে আলো হয়, একবারে আলো হয়। এই যে গিরিশচন্দ্রকে বলেছিলেন যে গিরিশ সমাজ নিন্দিত, নিজের ওপর বিশ্বাস হারিয়েছিলেন, তাকে বলছেন অন্ধকার ঘরে যখন আলো হয় তখন একবারে আলোকিত হয়ে যায়। এই যে গিরিশকে প্রেরণা দিয়েছিলেন, সেখানে কি হয়েছিল? সেইখানে বাংলা রঙ্গমঞ্চ নতুনভাবে আলোকিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের স্পর্শে। গিরিশচন্দ্র যে নাটকগুলো লিখেছিলেন, চৈতন্য লীলা, বুদ্ধদেব চরিত, জনা ইত্যাদি, আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। বিল্বমঙ্গল নাটক তিনি দেখে যেতে পারেননি, কিন্তু বিল্বমঙ্গল নাটকের যে মূল ভাব তিনি সেটি গিরিশের কাছে শুনে গিয়েছিলেন, এবং যে গানগুলি রচিত হচ্ছিল বিল্বমঙ্গলের জন্য সেইখানে তিনি সমর্থন জানিয়েছিলেন। কেমন মানুষ ছিলেন এটি ছোট্ট উদাহরণ দিই। স্বামীজির জ্যাঠতো দাদা অমৃতলাল দত্ত হবু দত্ত নামে সমধিক পরিচিত। এই হবু দত্ত তিনি এমন কোনো যন্ত্র নেই যা বাজাতে পারতেন না। তিনি বাঁশি বাজাতেন অসাধারণ, তিনি গান গাইতে পারতেন, তিনি তবলা বাজাতে পারতেন। আলাউদ্দিন খান তিনি গুরু ছিলেন, এবং হবু দত্ত তাকে বারবার শ্রীরামকৃষ্ণ তাকে অনুরোধ করেছিলেন, তুমি একদিন দক্ষিণেশ্বরে এসো, নরেনের সঙ্গে একদিন এসো। তো আজ যাবো কাল যাবো বলে কোনোদিন আসছেন না। যেদিন তিনি আসবেন জানিয়েছেন, দুপুর থেকে হৃদয়রামকে বলছেন, তুই এখনই কিছু গাঁজা, গুলি, আফিং, চরস নিয়ে আয়। হৃদয় তো অবাক হয়ে গেছে যে আবার এই নতুন পদ্ধতিতে সাধনা শুরু হবে নাকি? ঠাকুর মামা কি আবার গাঁজা খাবেন, গুলি খাবেন, আফিং খাবেন? তখন হৃদয় বলছেন যে এসবগুলো দিয়ে আবার কি দরকার, ওরা তো কথা বলিস না, তাড়াতাড়ি কর। বাগবাজার ঘাটে এইমাত্র তারা নৌকায় উঠেছে, তাড়াতাড়ি এসে পড়বে, ফলে এগুলো নিয়ে আয়। কোনো মানুষ যে অতিথি নেশাগ্রস্ত তার নেশার বস্তু দিয়ে আপ্যায়িত করেছেন, এর দ্বিতীয় উদাহরণ নেই। অনেকেই নেশা করেন, যারা নেশা করেন তারা নিজেরাও নেশা করেন, অতিথিকেও নেশার বস্তু দিয়ে আপ্যায়িত করেন, কিন্তু রামকৃষ্ণ খাবেন না। শুধু হাবু খাবে বলে এই ব্যবস্থা তিনি করেছিলেন, এবং বলেছিলেন যে হাবুর অসাধারণ যে বাঁশি বাজানো, সেই বাঁশি বাজানো মনকে অন্য স্তরে নিয়ে যায়। স্বামীজিকে নির্দেশ করেছিলেন যে তার দেহত্যাগের পর স্বামী যদি কোনোভাবে তাকে স্মরণ করেন, সেখানে যেন হাবুর বাঁশি বাদন থাকে। এইভাবে একটি মানুষকে তার শুধু পজিটিভ কোয়ালিটিস গুলো দেখবো, তার নেশার জিনিস দেখবো না, তার নেগেটিভিটিস দেখবো না, এর দ্বিতীয় উদাহরণ নেই। এইভাবে মানুষকে সম্মান জানানো। তাই জন্য স্বামীজি বলছেন যে স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায়। কেন অবতার বরিষ্ঠায়? কারণ তিনি এতটাই ডিফাইন্ড মেন্টালিটির যে মানুষের নেগেটিভিটি দেখবেন না। গিরিশচন্দ্রকে জিজ্ঞেস করেছেন অশ্বিনী কুমার দত্তকে, তুমি গিরিশচন্দ্রকে চেনো? বলেছিলেন পরিচয় নেই, তবে শুনেছি তিনি ঘটি ঘটি মদ খান। বিরক্ত হয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি না মাস্টার, অতএব তুমি তো মানুষের ইতিবাচক দিকটা দেখবে। যে গিরিশচন্দ্র বঙ্গ রঙ্গমঞ্চের জনক, যে গিরিশচন্দ্র নতুন নাট্য আন্দোলন শুরু করেছেন, তুমি তার নেতিবাচক দিকটা দেখলে, তার ব্যক্তিগত জীবনটা দেখলে, তার সামাজিক জীবনটা দেখলে না। তাই বলছেন তুমি না মাস্টার, ধমকে দিচ্ছেন। নিজের জন্মদিন পালিত হচ্ছে দক্ষিণেশ্বরে। মাস্টার মশাই এবং নরেন্দ্রনাথ আলোচনা করছেন যে এখনকার যুবকদের মধ্যে নানা রকম পদস্খলন দেখা যায়। ঠাকুর সেইখানে এসে মাস্টার মশাইকে তিরস্কৃত করছেন এবং বলছেন এখানে এসব কথা চলবে না, যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে কথাটি বিশ্বাস করেছেন শ্রীরামকৃষ্ণ, সেটি জীবনে
প্রয়োগ করে দেখিয়েছেন। মনে রাখতে হবে, যে কলকাতা আস্তে আস্তে বিলাসিতায় ডুবে যাচ্ছিল, ঘুড়ির সঙ্গে 100 টাকার নোট বেঁধে না দিলে যে পরিবারের ঐতিহ্য প্রকাশ পাচ্ছিল না, যে পরিবার মনে করেছিল যে যদি একটা ঝাড় লণ্ঠন ভেঙে ফেলা যায় তার যে শব্দ আর কিছুতে হতে পারে না, অতএব পরপর ঝাড় লণ্ঠন ভাঙতে ভাঙতে গেল, আবার পরের দিন নতুন ঝাড় লণ্ঠন চলে এলো, জেব্রাকে রাস্তায় ঘোড়ার গাড়ি টানানো হলো, আবার সেই জেব্রাকে দিয়ে বেলজিয়ান কাঁচের ওপর চলে যে গাড়িটা সে কাঁচগুলো ভেঙে ফেলা হলো। এই যে নানা রকম বিলাসিতার কলকাতা, সেই কলকাতায় শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিকতার কথা বললেন। এই আধ্যাত্মিকতা পুজো ব্রত উপবাস নয়, এই আধ্যাত্মিকতা দুর্গা পুজোর সময় নিজের পরিবারের নির্লজ্জ অর্থের প্রদর্শনী নয়, এই আধ্যাত্মিকতা কালী পুজোর সময় পাঁঠা বলি নয়। এই আধ্যাত্মিকতা একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের সংযুক্তিকরণ। যখন তিনি মাকে সকলের মধ্যে দেখেছেন, তখন সেই মাকে যখন নরেন মেনেছে, তার আনন্দের শেষ নেই। তার কারণ তার মাথায় ঢুকে গেল যে এবার থেকে নরেন সকলের মধ্যেই সেই মাকে দেখবে। একদিন গিরিশচন্দ্রকে বলছেন কথা প্রসঙ্গে যে চিতপুরে মাকে দেখে এলাম। গিরিশচন্দ্র জিজ্ঞেস করছেন কেমন মাকে দেখলে? শ্রীরামকৃষ্ণ বলছেন দেখলাম পরিষ্কার শান্তিপুরি কাপড় পরেছেন, মাথায় খোঁপা, তাতে রূপোর কাঁটা দেওয়া, আবার জুঁই ফুলের মালা জড়িয়েছেন, মুখে রং মেখে হাতে থেলো হুঁকো নিয়ে মা বহু পুরুষের মনোরঞ্জন করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন গাড়ি থেকে শরীর বললে তুই এইখানে এইভাবে, এই বলে প্রণাম করছেন। বারবণিতাদের সামাজিক স্বীকৃতি দান এবং তাদের সামনে প্রণাম করা শ্রীরামকৃষ্ণ ছাড়া এর দ্বিতীয় উদাহরণ তখন ছিল না। কারণ বারবণিতাদের ব্যবহার করা হতো নিজেদের ভোগ বিলাস পরিপূর্ণ করার জন্য। গিরিশচন্দ্র তার নাটকে যেহেতু বারবণিতারা অভিনয় করতেন, মানুষ সমালোচনা করত। গিরিশ দুঃখ করে বলেছিলেন লোকে বলে অভিনয়, কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। সবাই অভিনয় দেখতে গেছে, বাহবা দিয়েছে, করতালি দিয়েছে, তার পরের মুহূর্তে বলেছে এই যে চৈতন্য সেয়েছে চৈতন্য লীলায় বিনোদিনী, সে কিন্তু বারবণিতা। এই নেগেটিভ থটস রামকৃষ্ণের বিরুদ্ধে তিনি কি করলেন? তিনি থিয়েটার দেখতে গেলেন এবং গিরিশের অবর্তমানে সমাজ চ্যুত বঙ্গ রঙ্গমঞ্চ এবং সমাজ নিন্দিত নটগুরুকে তিনি গ্রহণ করলেন, বিনোদিনীকে আশীর্বাদ করলেন, এই বলে মা তোমার চৈতন্য হোক, বলো মা গুরু হরি হরি গুরু। এবং বিনোদিনীর জীবনটাকে তিনি শুধু তার মাননীয় উপস্থিতি পাল্টে দিলেন। এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সামাজিকভাবে তার উপস্থিতির বৈশিষ্ট্য। তিনি যেখানেই গেছেন সেখানেই আনন্দের ঢেউ উঠেছে। কেশবচন্দ্র সেনের কাছে একদিন গেছেন এবং খুব লাল পাড় ধুতি পরে। কেশব বলছেন বাবা আজকে তো লালের বাহার। উত্তরে ঠাকুর বলছেন যে আজকে কেশবের মন জয় করতে এসছি। এই বলে তিনি দুটি সংবাদ তিনি গেয়ে শোনাচ্ছেন। গাইতে গাইতেই তার ভাবের পরিবর্তন হলো এবং সেই মুহূর্তে তার সেই যে সমাধির যে ভঙ্গি, সেই ভঙ্গি তিনি দাঁড়িয়ে রইলেন, যেখানে ডান বাঁ হাতটি বুকের ওপর এবং ডান হাতটিতে তিনি আকাশ দেখাচ্ছেন। অতএব মনটাকে তুমি আকাশের মতো করো। আমরা বিবেকানন্দের একটি চিঠিতে উল্লেখ পাই, এই ঘটনার নয়, কিন্তু সেখানেও তিনি আকাশের কথা বলেছেন। যখন গুডউইন মারা যান তখন ক্রিশ্চিনকে তিনি আলমোড়া থেকে চিঠি লিখেন, আই এম দ্য ব্লু ইনফিনিট স্কাই, দি ক্লাউডস মে কাস্ট ওভার মি, বাট আই এম দ্য সেম ইনফিনিট ব্লু। এই যে মোটটাকে আকাশের মতো করে ধরা, সেটি শ্রীরামকৃষ্ণের যে সমাধির ভঙ্গি, সেই ভঙ্গি থেকেই বোঝা যায়। এবং শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে তিনি সমাধিস্থ হতেন, তিনি ডুবে যেতেন মনোরাজ্যে এবং সেইখান থেকে তিনি আবার ফিরে এসে মানুষকে আনন্দ বন্টন করতেন। কেশবচন্দ্র সেনের জামাই লিখছেন, স্টিমারে ঠাকুর উঠেছেন
এবং ঠাকুর স্টিমারে উঠে কথা বলছেন, আজকে তিনি নায়ক। কখনো তিনি কথা বলছেন, কখনো তিনি ইয়ার্কি ঠাট্টা করছেন, কখনো তিনি সমাধির গভীরে ডুবে যাচ্ছেন। তাকে ঘিরেই একটি আনন্দের হাট বসেছে। মারি লুই বার্গ তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজ, সেখানে ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের বর্ণনা করছেন। ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, in serious discussion, in moods of spiritual ecstasy, or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary, and the slightest happening a spiritual lesson. তিনি জীবনকে উৎসবে রূপান্তরিত করতে পেরেছিলেন। এই উৎসবে কি করে জীবনকে রূপান্তরিত করা যায় সেটি তিনি নরেন্দ্রনাথকে শেখালেন। সেটি করা যায় শুধুমাত্র সেবার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, মানুষকে গ্রহণ করার মধ্যে দিয়ে। একটি মানুষ যখন আরেকটি মানুষকে গ্রহণ করে বা একাধিক মানুষকে গ্রহণ করে, তার মনটা উৎসবে পরিণত হয়। উৎসব তো বাইরের একটা ফেস্টিভ্যাল। যখন আলো নিভে যায়, যখন পূজা মণ্ডপ থেকে মূর্তি চলে যান বিসর্জনের জন্য, সেই ফাঁকা মণ্ডপ দেখলেই বিষাদে মনটা ভরে যায়। কিন্তু যে মানুষের মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে আছে, সেই মানুষের কখনো মন থেকে উৎসব যায় না। তাই লুই বার্গ বলছেন, হি ট্রান্সফর্ম লাইফ ইনটু এ ফেস্টিভ্যাল। দুটি জিনিস তিনি দেখালেন, জীবন হবে সোজা সরল এবং সেই জীবনে বহু মানুষের উপস্থিতি থাকবে। এখনকার পৃথিবী এত যন্ত্রণায় ভুগছে কেন? কারণ জীবনটার সোজা সরল নেই। নানাভাবে নানা বিশেষণ যুক্ত জীবন বিশেষণের ভারে নুব্জ হয়ে গেছে। যে জীবন বারবার জ্বরকে খুঁজেছে, জ্বরের মধ্যে আনন্দ পাওয়ার চেষ্টা করেছে, সে জ্বরকে কখনো পায়নি। মরীচিকার মতো সেই জ্বর তাকে ঠকিয়ে চলে গেছে। তাই জীবনটা আস্তে আস্তে একটা বোঝায় পরিণত হয়েছে। আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস, ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ, নিচ্ছে বলছেন। তখন নিজেই নিজের কাছে বোঝা। তাই জ্বরের পিছনে ছুটতে রামকৃষ্ণ না বলছেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। আর দ্বিতীয়ত, যেহেতু জীবনটা সহজ সরল নয়, জীবনটা কপটতায় ভরে গেছে, তাই সেই জীবনে আর আনন্দ আসে না। আনন্দ খুঁজতে মানুষকে রেস্টুরেন্টে যেতে হয়, দামি জামা পরতে হয়, বহু মানুষের মধ্যে গিয়ে বোঝাতে হয় আমি ব্যতিক্রম। শ্রীরামকৃষ্ণের তা ছিল না। তার মুখ দিয়ে সেই আনন্দের একটা উদ্ভাসিত ছটা বেরোতো, ফুটি ফাটা হয়ে যেত মুখ। এমন তিনি হাসছেন যে প্রত্যেকটি মাসল দিয়ে আনন্দ বিচ্ছুরিত হচ্ছে। সত্যজিৎ রায় যে রামকৃষ্ণের স্কেচ রয়েছে, সেই স্কেচটির দিকেই তাকালে দেখা যায় যে শ্রীরামকৃষ্ণের মুখ দিয়ে আনন্দের ছটা বেরুচ্ছে। নন্দলাল বসুর যে স্কেচ, ভাবাবেগে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের চাতালে বিভোর হয়ে নৃত্যরত নটরাজ, সেইখানেও আমরা দেখব যে সারা দেহ দিয়ে আনন্দের বিচ্ছরণ ঘটছে। এবং স্বামীজির মধ্যে দিয়ে ঠাকুর সেটি মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন যে জীবনে যদি আনন্দ পেতে হয়, তাহলে জীবনটাকে একদিকে সহজ সরল করো, অন্যদিকে সেই জীবনটাকে মানুষের ভাবনায় ভরিয়ে দাও। যখন তিনি বৈষ্ণব দর্শন বোঝাচ্ছেন, নামে রুচি জীবে দয়া এবং বৈষ্ণব পূজন, সেখানে নরেন্দ্রনাথকে বললেন শিবজ্ঞানে জীব সেবা। স্বামী শারদানন্দজি রামকৃষ্ণ লীলার প্রসঙ্গে লিখলেন যে ঘরের মধ্যে কথাটা শুনলো সবাই, বুঝলো কেবল নরেন্দ্রনাথ। নরেন্দ্রনাথকে মাউথ পিস করে অনাহত পৃথিবীর জন্য শ্রীরামকৃষ্ণ তার বাণীকে শুনিয়ে গেলেন। যে সমন্বয় করতে পারে সেই লোক। বললেন সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে। ওই কপি ক্যাটদের তিনি বলছেন একঘেয়ে, তাদের মধ্যে নতুনত্ব কিছু নেই, কারণ একে অপরকে শুধু অনুকরণ করে চলেছে। আর ঠাকুর কি বললেন, যে সমন্বয় করতে পারে, যে সকলের মধ্যে দিয়ে তার ভেতরের সত্যিটাকে বের করে আনতে পারে, সেই হচ্ছে প্রকৃত মানুষ। অর্থাৎ সিনথেসিস অফ থটস,
এটি সারা পৃথিবীর কাছে একটি নতুন কথা, যেটি আগামী দিনে বিবেকানন্দ বলবেন ইউনিভার্সাল মাইন্ড, ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি, ইউনিভার্সাল রিলিজিয়ন। শুরু হয়েছিল দক্ষিণেশ্বর থেকে, যে সকলের মধ্যে সেই এক সত্য ছড়িয়ে আছে। সত্যটা কি? মানুষকে ভালোবাসো, মানুষকে আলিঙ্গন করে কৃতার্থ এবং ধন্য হও। 1 জানুয়ারিতে সেই বাণী ঠাকুর দিয়েছিলেন, তোমাদের আর কি বলি, বলি তোমাদের চৈতন্য হোক। এতদিন এত কথা বলা হলো, আজকে মূল কথাটা বলছি, তোমাদের চেতনা হোক। মানুষের যখন চেতনা হয় তখন সে অপরের মধ্যে নিজেকে খুঁজে পায়, অপরের সুখের মধ্যে, অপরের দুঃখের মধ্যে সে নিজেকে দেখে। টমাস হার্ডির কথায়, এভরি ডেথ পেইনস মি বিকজ আই এম ইনভলভড ইন ম্যানকাইন্ড। সে সকলের মধ্যে নিজেকে খুঁজে পায়। পরিবারের মৃত্যু তার মনে হয় যেন তার বুকে কেউ শেলের আঘাত করছে। এই জীবনটাই পরিপূর্ণ জীবন হয়ে দাঁড়ায়। সেই জীবন মানবতাকে ঋদ্ধ করে, পূর্ণ করে, আগামী প্রজন্মকে পথ দেখায়। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছিলেন, তাই প্রত্যেক দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। রোমারোলা তার গ্রন্থে লিখছেন লাইফ অফ শ্রীরামকৃষ্ণ ইউনিভার্সাল গসপেল, সেখানে বলছেন, 2 men have gained my respect because they with incomparable power realize the universal unity of the soul. এই যে ইউনিভার্সাল ইউনিটি অফ সোল, সব মানুষের মধ্যে সেই এক শক্তি বর্তমান, সেইটাকে আবিষ্কার করা, সেটাকে গ্রহণ করা, সেটাকে সম্মান করা, তাকে নিয়ে চলা, এটাই জীবন। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। আসুন 1 জানুয়ারি আমরা সকলে সেই জীবনকে অনুসরণ করার শপথ নিই। অনুসরণ করতে করতেই আমরা দেখব প্রথমে নানা রকম জিনিস আসবে, শেষে হীরের খনি, তার মধ্যে আমরা হারিয়ে যাব রামকৃষ্ণের মধ্যে, হারিয়ে যাব সত্যের মধ্যে। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি।